আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? একটা অ্যানাউন্সমেন্ট এখন দিব, সেটা হচ্ছে বিপিন নুরের উপরে হামলা হয়েছে কিছুক্ষণ আগে, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা আগে, আমি ঠিক জানি না ঠিক কয়েক ঘন্টা আগে। তো তার উপরে যে হামলাটা হয়েছে, সেই হামলারটা আসলে অত্যন্ত নগ্ন একটা হামলা। পুলিশ সেনাবাহিনী যেভাবে হামলা করছে, একজন রাজনীতিবিদ, একটা দলের প্রধানের উপরে এইরকম হামলা হইতে পারে, এটা আসলে বাংলাদেশেও মানে অকল্পনীয়। মানে আমরা কখনো কল্পনাও করতে পারি না। হ্যাঁ, অনেকদিন আগে দেখছিলাম যে ওই যে বিএনপির একজন নেতা ছিলেন, যাকে এই যে হারুন, ডিবির হারুন হামলা করছিল, তার গায়ের কাপড় চোপড় ছিঁড়ে নিয়েছিল। হ্যাঁ, সেটা অনেক আগের ঘটনা ছিল। তা আমরা 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে একটা রাজনৈতিক দলের প্রধানের উপর এইরকম হামলা হইবে, এটা কখনো কল্পনাই করা যায় না। যাই হোক, এই যে হামলা করা হয়েছে বিপিন নুরের উপরে, সেনাবাহিনী এবং পুলিশ মিলে যে হামলা করছে, এই হামলার তীব্র নিন্দা জানায়। এই হামলার নিন্দা জানিয়েছে বাংলার জামাতের ইসলামী। আমি সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিছুটা ব্লার থাকবে, কারণ ইউটিউবের কিছু নীতিমালা আছে, সেগুলোতে যেন ঝামেলা না হয়, সে কারণে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ভিপি এবং সেক্রেটারি জেনারেল রাশেদ খানের উপরে এবং গণ অধিকার পরিষদের উপরে নৃশংস হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে স্টেটমেন্টের মাধ্যমে জানানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট অপশক্তির দোসরদেরকে সুরক্ষা দিতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি সংগ্রামী জননেতা নুরুল হক নূর এবং তার সেক্রেটারি রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপরে যে হামলা চালানো হয়েছে, তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি হসপিটালে এসেছিলাম নুরুল হক নূর এবং রাশেদ খান সহ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। নুরুল হক নূর ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন। তার অবস্থা, যতটুকু আমি শুনেছি, যে তার অবস্থা বেটার ট্রিটমেন্ট প্রয়োজন বিধায় এখান থেকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাশেদ খানের সাথে আমার দেখা হয়েছে, আমরা সমবেদনা জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, নুরুল হক নূর সংগ্রামী জননেতা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক, সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসুক, এই জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের সাথে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল, সেটি না করে ফ্যাসিস্ট অপশক্তির দোসরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে নৃশংস হামলা করেছে। আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। আমরা তারই প্রতিবাদ জানিয়েছি। কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো ধৈর্যের সাথে, আরো কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজ নিজ অবস্থান থেকে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী, সেটি না করে যারা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা, যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন, যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন, ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন, তাদেরকে উল্টো আইন শৃঙ্খলা বাহিনী যে নৃশংস হামলা চালিয়েছে, এটা আসলে
কোনোভাবেই কাম্য নয়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ এমন পরিস্থিতিতে আপনার কিভাবে পরিচালনা করছেন কৃষিদের জন্য আপনাদের কোনো কার্যক্রম সাদা আসবে যখন তখন জামাতের অবস্থান পরিষ্কার যে জামাত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দোসর এবং তার সহযোগী যারা সবার বিচার চায় এবং সবার বিরুদ্ধেই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সেটি চাই, এটা আমরা বারবার বলে আসছি, নতুন কথা নয়। আমরা সব সময় ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে স্টেটমেন্ট যাচ্ছে। আগামী দিনে আমরা আমাদের সংগ্রামের সহযাত্রী হিসাবে যারা আজকে রাজপথে মার খেয়েছে তাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি মনে করি যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছি, আগামী দিনে ফ্যাসিস্ট এবং তার দোসর মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আছি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামে আমরা আছি, আমরা ব্যথিত। আমরা আগামী দিনের কর্মসূচিতেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে জামাতে ইসলামের বিবৃতি এবং জামাতে ইসলামী কঠোর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়েছে এই যে অত্যাচার হয়েছে ভিপি নূরের উপরে এবং গণ অধিকার পরিষদের উপরে যে হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা জানিয়েছে। সাথে সাথে আমি নিজেও তো তীব্র নিন্দা জানিয়েছি আমার নিজের পক্ষ থেকে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।